3000 থেকে 4000 ডাক্তার মিনিমাম নিয়োগ দিতে হবে। আমরা তখন দেশের বাইরে যে ডিগ্রিগুলো ওরা এই ডিগ্রিগুলো আর দিবে না আমাদেরকে। আজকে আমরা চাই এই রিটের পূর্ণ নিষ্পত্তি হোক। আমরা আমাদের ডাক্তার যে পদবি তা ফিরে পেতে চাই, আর এটা শুধুমাত্র এমবিবিএস এবং বিডিএস ধারীদের একমাত্র অধিকার ডাক্তার নামটা ইউজ করা। আমাদের দাবিগুলি হচ্ছে, আমাদের প্রথম দাবি সেটি হচ্ছে যে নো এমবিবিএস, নো বিডিএস, নো ডক্টর। এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না। আমাদের দ্বিতীয় যে দাবি সেটি হচ্ছে যে ওটিসি ড্রাগ লিস্ট, যেটি ওভার দি কাউন্টার ড্রাগ, যেটি দীর্ঘদিন ধরে আপডেট করা হয়নি, এই ড্রাগ লিস্টটা আপডেট করতে হবে। আমাদের তৃতীয় যে দাবি সেটি হচ্ছে যে আমাদের উপজেলা লেভেলে বা আমাদের দেশে এখন যে চিকিৎসকের সংকট, সেই সংকট নিরসনে দ্রুততম সময়ের মধ্যে 10,000 ডাক্তার নিয়োগ দিতে হবে এবং প্রতি বছর 3000 থেকে 4000 ডাক্তার মিনিমাম নিয়োগ দিতে হবে। এবং আমাদের চতুর্থ যেই দাবি যে এই যে ম্যাক্স, ডিএমএফ, এদের যে অপ্রয়োজনীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলি অনতিবিলম্বে বন্ধ করতে হবে এবং সরকারি উদ্যোগে যেগুলো চলে সেগুলোতে সংখ্যাগুলি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হবে, একটা লিমিটের মধ্যে নিয়ে আসতে হবে। এবং আমাদের পঞ্চম যে দাবি সেটি হচ্ছে চিকিৎসা ব্যবস্থায় যে সুরক্ষা আইন, চিকিৎসা সুরক্ষা আইন, এটি বাস্তবায়ন করতে হবে। এই 5টি দাবি নিয়ে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। আমরা আশাবাদী যে আজকে হাইকোর্টে যে রায় হবে সেটি আমাদের পক্ষে রায় হবে, এবং আজকেও যদি আমাদের পক্ষে রায় না দেওয়া হয় তাহলে আমাদের সারা বাংলাদেশে যে 110টি মেডিকেল রয়েছে, আমরা আমাদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি চালিয়ে যাব। আমরা ক্লাসে ফিরবো না, রাজপথে থেকে আন্দোলন করব। এবং আমাদের যে ইন্টার্ন চিকিৎসকবৃন্দ, তারা কোনো ইমার্জেন্সি ছাড়া তারা কোনো চিকিৎসা সেবা দিবে না। আমরা রাজপথে থেকে আমাদের কর্মসূচি চালিয়ে যাব। আমরা যে সার্জারির বই পড়ি বলেন, মেডিসিনের বই পড়ি, গাইনের বই পড়ি, সবগুলো কিন্তু ইন্টারন্যাশনাল বই। আমাদের পড়াশোনা কিন্তু আমাদের দেশের কেউ বইগুলো লিখে নাই। তো এই যে ইন্টারন্যাশনাল বই, আপনি যখন ম্যাথস বা সিকমো ওদেরকে ডাক্তার দিয়ে দিবেন, তখন অন্য দেশ কি করবে? আমাদের দেশের এমবিবিএসকে ওরা কিন্তু আর সেই পর্যায়ে দেখবে না। আমরা তখন দেশের বাইরে যে ডিগ্রিগুলো ওরা এই ডিগ্রিগুলো আর দিবে না আমাদেরকে। অলরেডি এটা নিয়ে কথা হচ্ছে, আমাদের অ্যাক্রিডিটেশন যেন বাতিল করা হয় সেই বিষয়ে ইউরোপিয়ান যেসব মেডিকেল এজেন্সি বা যাই বলেন, ওরা কিন্তু অলরেডি আমাদের অ্যাক্রিডেন্স বাতিল করে দিতে যাচ্ছে। কেন দিতে যাচ্ছে? কারণ আমাদের পড়াশোনার মানটা আসলে স্ট্যান্ডার্ড হচ্ছে না। যে জায়গায় আমাদের মেডিকেল পড়াশোনার মানটাই স্ট্যান্ডার্ডের চেয়ে নিচে নেমে যাচ্ছে, শুধু আমাদের কারিকুলামটা চেঞ্জ না করার কারণে। সেইখানে ম্যাথস শিখবো ওদেরকেও যদি আপনারা ডাক্তারি দিয়ে দেন, তো অন্য দেশের ওরা তো আমাদের এমবিবিএস ডিগ্রিটাই নিয়ে নেবে। তখন তো আমরা ওদের দেশে গিয়ে কোনো ডিগ্রি নিতে পারবো না। তখন আমাদের দেশের উচ্চশিক্ষার কি হবে এটাই বলেন, এটাই চিন্তা করেন। তো আমাদের যে মেইন দাবি সেটা হচ্ছে আমাদের এমবিবিএস, বিডিএস যারা ওরা বাদ দিয়ে কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না।